মাকে নিয়ে সুন্দর একটি গান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাকে তুমি কেমন ভালোবাসো? আমি মাকে খুব ভালোবাসি। খুব কতটা? অনেকটা ভালোবাসি। অনেকটা। আমার থেকে বেশি না কম? তোমার থেকে বেশি। আমার থেকেও বেশি। আমি মায়ের থেকে বেশি ভালোবাসা আশাও করি না, কম থাক সমস্যা নাই, কিন্তু মাকে তুমি সবসময় ভালোবাসবা। আমরা ভাই বোনের মধ্যে ও হচ্ছে মা বলতে খুবই পাগল। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মাগো কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো চলে। আসলে আমি গান করব না, পাশে আমার মা দাঁড়িয়ে আছে, কান্না শুরু করে দিবে এটা আমি জানি। ভাইয়া তুমি না তো কলেজে। আমি কে কইছে আমি কলেজে? কলেজে পড়তে হইলে পড়াশোনায় দক্ষতা থাকা লাগে, পড়াশোনা করা লাগে। আমি কি পড়াশোনা করি? আমি তো সবসময় গান গাই। কৃষ্ণ রাধা রাধা যশোনা ঘুমায় যমুনা জলে, সখিরে মন মিলাবো দুজনে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে ভিডিও। এই যে আমার পাশে দেখেন বসে আছে, এটা হচ্ছে আমার ছোট বোন। নাম কি? মোসাম্মদ মুন্নি খাতুন। ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। আসলে ওকে আজকে নিয়ে আসার একটাই কারণ, সেটি কি যে ও আমার কাছ থেকে গান শিখতে চায়। তো আমি সেরকম ভাবে সময় সুযোগ পাই না, তার জন্য আমি শিখাইতেও পারি না। তো মাঝে মধ্যে বাচ্চাদের, আমি নিজেই তো বাচ্চা, কি বলবো, মাঝে মধ্যে বাচ্চাদের সঙ্গীত প্লাস পড়াশোনা সবকিছুর দক্ষতাই থাকা উচিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ নাকি? তো যাই হোক, আজকে মুন্নি কিন্তু অনেক চঞ্চল, কিন্তু এখন চুপচাপ আছে, ক্যামেরার সামনে কোনোদিন আসে নাই। তো আপনাদের অনুরোধে ওকে নিয়ে আসলাম আজকে ক্যামেরার সামনে। সবাই দোয়া করবেন ওর জন্য। আর প্রথমত যে কথা, ও হচ্ছে গান শিখতে চায়। কি গান? গানের নাম হায়রে মা জননী। হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ এই আমায় বুকে টানে। তো এতদিন তো আমার কণ্ঠে আপনারা গান শুনছেন, আজকে শুনবেন আমার ছোট বোনের কণ্ঠে গান। তো একটু আগে আসো। তো মুন্নি, তুমি শুরু করো, আমি শুনি। মাগো তোমার মতন রই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া একটু জোরে। মোসে না কে আঁচল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ব্যাস। তো দর্শক বন্ধুরা দেখলেন, ও কিন্তু গানের শুরুটা এতটুকু যে লাইনটা ও বলল, বিশেষ করে তোমার প্রথমে গান এটুকু তুমি ঠিকই বলছাও, কিন্তু মাগো তোমার মতো লয় না কেহ। তুমি কি বললে এটা? রয় না কেহ না, রয় না কেহ না, লয় না কেহ আমায় বুকে টানে। তো মাগো তোমার মতো লয় না কেহ এত দূর যাওয়ার পর আমায় বুকে টানে, এই জায়গায় টান হবে। এই যে দেখো, শোনো। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। হ্যাঁ, মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী। এই যে আসল দিয়া মোছে না কেউ, আসল দিয়া মোছে না কেউ, এই জায়গা যাওয়ার সময় এরকম করবে, আসল দিয়া মোছে না কেউ
আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। তো ফার্স্ট আবার প্রথম থেকে আমরা যাই। মাগো তোমার মতো লয় না কেহ, মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি। গুড। আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। বাহ বাহ বাহ, এক্সিলেন্ট। ওকে আমি কোনোদিন গান শিখাই নাই। প্রথমত ও যে গান গাইতেছে, ওর গান গাওয়ার ধাঁচটা আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তবে শিখলে মনে হয় একটু ভালো করতে পারবে আমি আশা করি। তবে আমার পরিবার পরিজনের কাউকে এই সঙ্গীত নিয়ে চর্চা করে আমি আশাবাদী না। ও ছোট্ট মানুষ, তাই হয়তো আমি নিয়ে আসলাম যে ও গান গায় দেখানোর জন্য। তো তারপরে যাই হোক, গানের পাশাপাশি এই গানের থেকে আমি তোমার কাছ থেকে একটু কথা জানতে চাই। এই যে একটা গান, মাকে নিয়ে সুন্দর একটি গান, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাকে তুমি কেমন ভালোবাসো? আমি মাকে খুব ভালোবাসি। খুব কতটা? অনেকটা ভালোবাসি। অনেকটা। আমার থেকে বেশি না কম? তোমার থেকে বেশি। আমার থেকেও বেশি। আসলে ও আসলে মাকে খুবই ভালোবাসে। আমি বিষয়টা খুব ফলো করি। আমরা ভাই বোনের মধ্যে ও হচ্ছে মা বলতে খুবই পাগল। তো সর্বদাই কোনো একটা কিচ্ছু হইলে আমার যদি অসুস্থ হওয়া পড়ে ও কান্না করা শুরু করে দেয়। আমিও সান্ত্বনা দেই, সবাই সান্ত্বনা দেয়, তারপরেও বোঝে না। যাই হোক, মায়ের প্রতি ভালোবাসা সবসময় যেন থাকে নাকি? আমার প্রতি ভালোবাসা কেমন? ভালো। ভালো কত? অনেকটা। মায়ের থেকে বেশি না কম? কম। কম। গুড। আমি মায়ের থেকে বেশি ভালোবাসা আশাও করি না, কম থাক সমস্যা নাই, কিন্তু মাকে তুমি সবসময় ভালোবাসবা। এবং এই ভিডিওটার উদ্দেশ্য একটাই, আমি সবাইকে, দর্শক বন্ধুরা সবাইকে জানিয়ে দেই, আমার ভিডিও সম্ভবত ফ্যামিলির ছোট বড় সবাই দেখেন। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ঠিক এরকমটাই হওয়া উচিত। ও যে আমার বোন, আমি চাইবো না যে মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসুক, না, এটা কখনোই না। একজন সন্তান মায়ের প্রতি ভালোবাসাটা সর্বপ্রথম, সবার ক্ষেত্রেই তাই। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মা এমন একটা জিনিস, এমন একটা শব্দ, ছোট্ট একটা শব্দ, ম আকার মা, কিন্তু পৃথিবীর মধ্যে আপনারা দেখবেন যে মা, দেখেন মা নাই যার, এই পৃথিবীটা তার কাছে কিন্তু একরকম অন্ধকার। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বুঝি না, মা থাকতে মূল্য দেই না, কিন্তু যাওয়ার পরে সবাই কান্নাকাটি করে। কিন্তু যাওয়ার পরে বইলে আর কি লাভ, যে একবার এই পৃথিবী থেকে চলে যায় সে কখনোই ফিরে আসে না, এটাই হচ্ছে প্রথম কথা। তো মুন্নি যেহেতু মাকে নিয়ে একটা গান গাইলো, অবশ্যই আমার কাছ থেকেও একটি গান থাকবে মায়ের জন্য। কিন্তু আমি তো চাইছিলাম যে ওই গান গাবে, কিন্তু যেহেতু মায়ের গান গাইলো আমি একটা শোনায় দেই নাকি? মা তুমি আমার আগে যেও না গো চলে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মাগো কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো চলে। আসলে আমি গান করব না, পাশে আমার মা দাঁড়িয়ে আছে, কান্না শুরু করে দিবে, এটা আমি জানি, আমার ধৈর্যটা একটু বেশি। যাই হোক, এবার হচ্ছে মুন্নিকে নিয়ে আমার কথা। তুমি কোন ক্লাসে পড়তেছো বলো? ক্লাস 2। আসলে আমি ক্লাস 3-তে ছিলাম,
এইবার 2 তে উঠলাম। তুমি কিভাবে টুতে উঠলে? আমি কিভাবে 2 তে উঠলাম তো আমি বলি, আমার 2 তে ওঠার কাহিনী আমি আজকে মুন্নির কাছে বলবো, প্লাস আমার দর্শক বন্ধুদের কাছেও বলবো। ভাইয়া তুমি না তো কলেজে। আমি কে কইছে আমি কলেজে? কলেজে পড়তে হইলে পড়াশোনায় দক্ষতা থাকা লাগে, পড়াশোনা করা লাগে। আমি কি পড়াশোনা করি? আমি তো সবসময় গান গাই। গান গাও, তাই তোমার অত ভালো রেজাল্ট? আমার অত ভালো রেজাল্ট মানে আমার কই রেজাল্ট? আমার তো শ্রম পরিশ্রম সব তোমার জন্যই। যাই হোক, আমার যেটা হচ্ছে প্রথম কথা, যে সব সময় যেন প্রত্যেকটা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা থাকে, এটাই হচ্ছে মেইন কথা। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা জানেন এখানে হয়তো অনেকেরই মা নেই, আবার অনেকেরই মা দুনিয়াতে আছে। যাদের নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবার প্রত্যেকের মাকে জান্নাত নসিব করুক। মা যেমনই হোক না কেন, মা তো মাই নাকি। আর যাদের মা বেঁচে আছে আল্লাহ হায়াত দিক দুনিয়াতে। আমরা অনেকে রাস্তাঘাটে চলতে ফিরতে আপনারা দেখেন, ফলো করেন বিষয়টা। অনেকেই হয়তো দেখা যাচ্ছে একটা কাজে গেলেন বা কেউ প্রবাস জীবনে গেলেন, এসে দেখলেন হয়তো দুনিয়াতে মা নাই, আবার দেখলেন যে দুনিয়াতে সন্তান নাই। পৃথিবীটা এমনই, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, নিবে একদিন। তবে আল্লাহর নিয়ে যাওয়ার উপরে কারো কোনো হাত নাই। কিন্তু আপনারা বড়জোর আল্লাহর কাছে মোনাজাতে একটা কথাই বলতে পারেন যে মানে দুনিয়ায় যিনি সুখে থাকার পরে জেনে আল্লাহ একটা দুর্ঘটনা ঘটায় দেয়, এইটাই। কিন্তু মানুষ তো যাবেই, মানুষ মরণশীল। যাই হোক, আমি বাচ্চা মানুষ, তো কথা বললে আপনারা কি মনে করবেন বলেন? তো মুন্নি, আর কোনো গান জানা আছে? আর কোনো গান জানা নেই? আর কোনো গান শেখো নাই? তুমি শেখো নাই? তো এই দ্বিতীয় লাইনটা আমরা শুনবো। এই দ্বিতীয় লাইনটা শুনেই আজকে দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নেব নাকি? হ্যাঁ, তো শুরু করো। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে বইসা কান্দি আমি, নাই যে ঠিকানা। বাহ, ব্যাস। এই যে চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বইসা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। তো এটা তুমি ফাস্ট করতেছ, মানে দ্রুত চলে যাচ্ছ, দ্রুত যাওয়া যাবে না, খুব ধীরে গানটা। এই যে চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। তারপর একটু জীবন আমার যাইবে কেমনে? জীবন আমার যাইবে কেমনে, তুমি যেহেতু ছোট মানুষ, তোমার পক্ষে আমার মতো টান দেওয়াটা সম্ভব না, কেননা গানের প্রত্যেকেরই একটা বয়সের সাথেও ভাব থাকে গানে। যেমন এই যে এই টানটা তুমি শর্ট করে দিবে, জীবন আমার যাইবে কেমনে, ব্যাস, শর্ট। একটু ভাবনি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ব্যাস। তো কয়েকদিন চর্চা করলে আশা করা যায় হয়ে যাবে গানটা। তো এই গানটার জন্য কয়দিন টাইম দেওয়া যায়, কয়দিনে সাকসেস করা যাইতে পারে? খুব বেশি 2-3 দিন। 2-3 দিন? 2-3 দিনে তো আমিও তো একটা গান শিখতে পারি না, এত ট্যালেন্ট। তো যাই হোক দর্শক বন্ধুরা, সবাই ওর জন্য দোয়া করবেন। আমিও সর্বদা আপনাদের সবার জন্য দোয়া করি। ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা রইল। তো যেহেতু আসলাম, একটা গান আপনাদের একটু শোনায় দিই নাকি? মুন্নিরা, আমার পছন্দের গান কোনটি? আমি
যে গান গায় সবগুলোর মধ্যে পছন্দের গান কোনটি? সবগুলোই। সবগুলো। তার মধ্যে আছে না বেশি কম বেশি? আচ্ছা মনে নাই তুমি কি কি গান। আমি কি কি গান গাই মনে থাকে না? ওরে আল্লাহ, তার মানে বুঝছি আমাকে তুমি ভালোবাসো না। কৃষ্ণ রাধা রাধা যশোনা ঘুমায় যমুনা জলে সখিরে মন মিলাব দুজনে ও সখী চল না মন মিলাব দুজনে ঢেউে ঢেউে ওঠে জ্যোৎস্নারি জল জ্যোৎস্না রঙিন জল খুশিতে টলমল আলিঙ্গনে বাঁধে কুল সখীরে ঢেউে ঢেউে ওঠে জ্যোৎস্নারি জল ও জ্যোৎস্না রঙিন জল খুশিতে টলমল আলিঙ্গনে বাঁধে কুল আরে চলো না নাইব খুশিতে গাইব আনন্দ আঁকিব তরঙ্গে সখীরে মন মিলাব দুজনে ও সখী চল না মন মিলাব দুজনে। যাই হোক দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু আগে কি জানি শুনলাম 50 টাকা লাগবে। কিসের জন্য? বড় বড় আপুরা পিকনিক করবে। বড় বড় আপুরা পিকনিক করবি? তো বড় বড় আপুরের সাথে তুই পিকনিক করবি? 50 টাকা লাগবে। 50 টাকা আমাকে দেয় কিরা? তুই যে আমার কাছ থেকে চাস কহ। তুমি যে কাজ করো তার জন্য কথা। ও বাবা, আমি কাজ করি তাই আমার কাছ থেকে চাই। আচ্ছা ঠিক আছে, 50 টাকা পেমেন্ট করে দিলে হবে নি? পড়াশোনার কি অবস্থা? ম্যাডাম পড়া দিছিল এটা তো আমরা হইছে। ম্যাডাম পড়া দিছিল সেটি হইছে? হইছে তো? আমার কাছ তো টাকা নাই। কালকে নিলে হয় না? পরশু দেব না? না, কালকে পিকনিক করবে। কালকেই পিকনিক? বিকালবেলা। আচ্ছা তাহলে এই যে 50 টাকা পিকনিক আর 50 টাকা কি করা লাগবে? আর 50 টাকা তোমাকে দিয়ে দেব ফেরত? ঠিক মনে থাকবে না? আচ্ছা এই ধর, মনে জানি থাকে। আচ্ছা এটা একটু টাউট আছে, আর ভাই বোন ওরকম টাউট না, যা বলবি তাই, কিন্তু এটা আবার একটু টাউটের আসারি। ওকে যদি 20 টাকা দেওয়া যায় ব্যাগ দিবির চায় না। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ দেওয়ার আগে আরো একটি কথা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আল্লাহ হাফেজ।